বিবি জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি যে বড় বুক করে গেলা, কাজ করে টাকা লয়ে আসবা, টাকা লয়ে বাজার করে আসবা, বাজার তো দেখি না। আবি আব্দুল্লাহ বলেন, বিবি রে, যেই মালিকের কাজ করছি বেতন দেয় নাই। পরের দিন আবার নামছে, দ্বিতীয় দিন ঘরে ফিরে আসছে শূন্য হাতের। বিবি জিজ্ঞেস করে কি ব্যাপার, কাজ কো, টাকা কো, বাজার কো। সাহাবী বলে ফেললেন, আজকেও যেই মালিকের কাজ করছি টাকা পয়সা দেয় নাই, বাজার করতে পারি নাই। তৃতীয় দিন যখন বের হয়েছে, কাজের কোনো সন্ধান নাই, কেউ তারে কাজও দেয় না। আজকে আল্লাহর বান্দা একটা কাজ করে ফেলছে বাবা। এই যে বলেছে বিবিরে, যেই মালিকের কাজ করছি বেতন দেয় নাই, আসলে মালিকের কাজ নয়। যখন কেউ কাজ দেয় না, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আমার নবী শিখাই দিছিল, যদি কিছু চাইতে হয় নামাজের দ্বারা চাইতে। সেই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যায় নামাজ বিছায়া শুধু নামাজই পড়ছে। 3 দিন নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা সন্ধ্যার দিকে মনে মনে ভাবে, আজকে কোন মুখ লয়ে বাইতে যাব, কোন মুখখানা লইয়া বাইতে যাব। 3 দিন বউরে ধোকা দিলাম। 3 দিনে আমি বললাম মালিক টাকা দেয় নাই। আজকে যদি বিবি জিজ্ঞেস করে বাচ্চা কাচ্চা কেমনে বাঁচাবো, টাকা কই, কি জবাব দিব? অন্তত বিবির মনটারে বুঝ দেওয়ার জন্য একটা ফোন দিয়ে আটকে লই, বিবির একটু সান্ত্বনা দেওয়ার জন্য একটা নতুন একটা পন্থা অবলম্বন করি। কি? সাহাবী যেই যায় নামাজ বিষয়ে নামাজ পড়তো বাবা, পাগড়িটা মাথায় দিয়ে নামাজ পড়তো। এই পাগড়িটা খুলছে, কিছু বালি, সিলেটে বালি, মোটা বালি পাগড়ির মধ্যে বাঁধছে, বাইন্দা ঘাড়ের মধ্যে করে নিয়ে বাসায় হাজির হয়ে গেছে। বিবি দূরের থেকে মনে মনে ভাবছে, আজকে মনে হয় বাজার লই আসছে। বিবি দৌড়ে আসছে, কি ব্যাপার, তোমার বস্তার মধ্যে কি? আহো ঘরে আহো, বাজার পাঠাইলা খাইবে না? সাহাবী কয়, বাজার পাঠাইলাম। কি কস তুই? আরে তুমি 10টার দিকে বাজার পাঠাইলা, ধুমধাম করে পাক করছি, এবং আশেপাশের বাড়ির পাশে যারা আছিল তাকেও দাওয়াত দিয়ে খাওয়াইছি আজকে। আরো জোরে কোন, ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সাহাবী বলতেছে, আমার কি বলো, আমার তো মাথায় কিছু ধরে না, আমি তো কেউ পাঠাই নাই। আরে তুমি মিথ্যা কথা কও আমার সাথে। আরে কি পেশাল পারো না, বড় 10টার সময় 2জন লোক আইলো, আয়া বলল, এই যে পুরা 3 দিনের বেতনের টাকা মালিক দিছে, এটা দিয়ে বাজার আনছি। হ্যাঁ এই তো বাজার দিয়ে গেল, তুমি বলে বাজার করে পাঠাইছো। সাহাবী মনে মনে কয়, ঘটনা ঘটে গেছে। বালির ওই রুমালটা, যেই রুমালের মধ্যে বালি বান্ধা ছিল, রুমালটারে আস্তে করে বাবা মনে মনে ভাবছে, ঘটনা যখন ঘটে গেছে নবীর কানে পৌঁছে দেই। আল্লাহ যে সব পারে এটা প্রমাণ হয়ে গেছে। রুমালটা যখন খুলছে, খুলে দেখে একটা বালিও নাই। মালিক তার পুরা বালুগুলাকে স্বর্ণ বানায় দিয়েছে। ওমাকারু ওমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, বান্দা তুই যেটা না পারবি ওইটা আমি পারি। ঠিক না বেঠিক? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তুই যেটা পারস না আমি সারা পৃথিবীর মালিক, আমি ওইটা পারি। কথা বাস্তব না অবাস্তব? যখন রুমালটা খুলছে বালুগুলা স্বর্ণ। আমার নবী বললেন, সাহাবী রে, যে আটার বস্তা তোমার ঘরে আসছে আমি নবী দেখে আসবো, যাও, কিন্তু শর্ত রে সাহাবী, বস্তার ভিতর থেকে আটা নিতে বলবা, কিন্তু বস্তার মুখ খুলতে নিষেধ করব। আসলে আটার বস্তা কেউ দেয় না, আমার মালিকের পক্ষ থেকে দেয়া হয়ে গেছে।
মালিক যদি কাউরে কিছু দেয় হিসাব ছাড়া দেয়, বেগাইরি হিসাব। ঠিক না বেঠিক? ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন আমি যদি কাউরে রিজিক দেই, ইয়ারযুকু মান ইয়াশা, আমি আল্লাহ কাউরে রিজিক দিব, খাবার দিব, বিগাইরি, ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলেন আমি যদি কাউরে খাবার দিতে চাই হিসাব ছাড়া তার ঘরে খাবার পৌঁছে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক যিনি, সমস্ত প্রশংসার মালিক ওই আল্লাহ যিনি আমার লালন কর্তা, পালন কর্তা, রেজেক দাতা। ওই রব্বে কারিমের কাছে হাজারো শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে কালিমের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দায় যখন আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাআলা তার নেয়ামতকে বৃদ্ধি করে দেয়। বান্দায় যখন আল্লাহর নাশুকরি করে আল্লাহ তাআলা তার নেয়ামতকে খাটো করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনআমের নেয়ামতের শুকরিয়া বান্দায় যত বেশি বেশি করবে সুবহানাহু ওয়া তাআলা তাকে সদা সর্বদাই নেয়ামতকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আজিজ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে কারিমের মধ্যে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম। আল্লাহ এমন একজন শক্তিশালী বাদশা যিনি একটা সেকেন্ডের জন্য তন্দ্রা আসেন না, উনি 24 ঘন্টাই বান্দাকে দেখতে থাকেন। সুবহানাল্লাহ বিহামদিহি। শীতের মৌসুম চলছে। এই শীতের মৌসুমে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এইভাবে বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, একটা গাছ শীতের মৌসুমে যেমনি করে পাতাগুলো ঝরে যায়, ঠিক তদ্রূপ গুনাহগার বান্দা যখন নামাজের জন্য নামাজ পড়ে ইবাদত করে ভালো কাজের জন্য যখন বের হয়, ঠিক নামাজটা শেষ করে যখন বাসায় যায় এই শুকনা পাতার মতো তার গুনাহগুলোও ঝরে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা একটা কথা বললেন, উম্মতেরা আমার, যখন যে অবস্থায় থাকো, যেইভাবে থাকো, রব্বে কারিমকে ভোলা যাবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহর এক বান্দা 30 বছর পর্যন্ত, 30টা বছর পর্যন্ত সে কোনো ইবাদত করত না, শুধু তার নিজের কাজেই ব্যস্ত থাকত। 24 ঘন্টা তার নিজের কাজেই ব্যস্ত। হঠাৎ একদিন রব্বে কারিম ফেরেশতাদের অনুরোধে তার একটু মুসিবতে ফেলায় দিলেন। মুসিবত এইরকম, বালিশে ঘুমিয়ে আছে, সকালবেলা উঠে দেখে তার ঘাড়ের মধ্যে ব্যথা, খুব প্রচণ্ড ব্যথা। আল্লাহ রাব্বুল আলামিন একটা রগকে আর একটা রগের উপর উঠায় দিলেন। দেখি আমার বান্দা আমাকে ডাকে কিনা। রাত পার হওয়ার সাথে সাথেই আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহ বলে চিৎকার আরম্ভ করে দিয়েছে। তখন রব্বে কারিম বলতেছে, তাকায় দেখো আমার বান্দাকে একটু মুসিবত দেওয়ার সাথে সাথে আমার ডাক আরম্ভ হয়ে গেছে। ওই বান্দাকে বলে দাও, আমি রব্বে কারিম মুসিবত বান্দারে দেই একমাত্র আমার বান্দা আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার জন্য। কথা বাস্তব না অবাস্তব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দার যখন মুসিবত সামনে আসবে, বিপদ সামনে আসবে, সে বেশি বেশি পড়বে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়েন তো দেখি, ইন্না লিল্লাহি, আরো জোরে বলেন, ইন্না লিল্লাহি। যখন দেখবেন শরীর জ্বর আসছে, মাথা ব্যথা, খাইতে ভাল লাগে না, মনটা বেশি ভালো না, তখন বেশি বেশি পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটারে আমরা বানাই নিয়েছি মৃত্যু মানুষের দোয়া। সবাই মনে করে এইটা মনে মানুষ মরলে পড়তে হয়, আসলে না। এই দোয়াটা হলো মুসিবতের দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আমার শিখাই দিয়েছেন, ইযা আসাবাতহুম মুসিবা, যখন তোমাদের চোখের সামনে কোনো মুসিবত আসবে, বালা মুসিবত আসবে, তখন তুমি বেশি বেশি পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটা, এই আয়াতটা যদি কেউ তিলাওয়াত করে, আল্লাহ তার 70 বছরের গুনাহ মাফ করে দিবে। আরো জোরে কর। শুধু তাই না, পাহাড় পরিমাণ বিপদ যদি আসে, তার বিপদকে আল্লাহ দূর করে দিবেন। রাসূলের একজন সাহাবী বিশাল বড় একটা বিপদে পড়ে গেছে। কেমন? উনি মরুভূমি অঞ্চলে সফর করতেছে। ইন্দিমিন টাইমে ওই জামানায় এখনো পর্যন্ত মরুভূমিতে অনেক বড় বড় ডাকাইত আছে, ডাকাইতের দল। একটা ডাকাইতের দলের কবলে পড়ে গেছে। তো এই সাহাবীর মনে পড়ে গেল, বিশ্বনবী আমাকে একদিন বলেছিলেন, ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলে দিয়েছেন মুসিবত সামনে আসলে এই দোয়াটা বেশি বেশি পড়তে হয়। তো ডাকাইতের দল ওনাকে হাইজ্যাক করার জন্য প্রস্তুত হয়ে গেল। ওনার মাল সামানা হাইজ্যাক করলো। দেখবেন ডাকাত যখন ডাকাতি করতে আসে, যখন দেহে ধরা খাইয়েই গেছি, তখন ওই বাড়ির মালিকরে ধইরা অনেকে মাইরাও ফেলায় কিনা। ঠিক ওই রসুলের কলিজার ওই সাহাবী ধরা খেয়ে গেছে ডাকাইতের দলের কাছে। দেখলেন প্রাণ নাশের ভয়, যে কোনো মুহূর্তে তাকে মেরে ফেলতে পারে এখন ডাকাইত দল। তো উনি একটা মনে পড়ে গেল, আমার নবী বলেছিল ইদা আসাবাতহুম মুসিবা, আল্লাহ পাক বলছে যখন তোমাদের সামনে কোনো মুসিবত আসে, বিপদ আসে, তখন তুমি বেশি বেশি পড়বা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সাহাবী মনে মনে ভাবলেন, আমার আল্লাহর কথা যদি বেশি বেশি করে এই দোয়া পড়তে হয়, আর দেরি করা যাবে না। নিয়ত করে ফেললেন, আর দেরি করব না, দোয়াটা পড়তে থাকি।
ডাকাতের দলের কাছ থেকে একটু সময় নিলেন, তোমরা তো আমাকে মেরেই ফেলবা, মরার আগে আমার 2 রাকাত নামাজ পড়তে দাও। সুবহানাল্লাহ। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়তে দাও। আরেকটা দিক দাও, আমার 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি দাও। জীবনের শেষ নামাজটা একটু পড়ে যায়, মাইরেই তো ফেলবা। ডাকাতের দলের মধ্যে দেখবেন যতই খারাপ হোক কিছু কিছু লোক ভালো থাকে, থাকে কিনা? সবাই কি আর বদমাইশ থাকে না? একজন বলল, দেখ রে, যদিও আমরা ডাকাতি করতে আইছি, ও মুসলমান আমরাও মুসলমান, নামাজের টাইম যখন চাইছে নামাজের ব্যবস্থা করে দে। আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় গেছে, ডাকাত দল তারে জবাই দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দা নামাজ পড়তাছে, নামাজ পড়তাছে, নামাজ পড়তাছে, শুধু নামাজই পড়তাছে। নামাজ পড়তে 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 কে যেন নামাজের মধ্যে বলে, আল্লাহর বান্দা আর পড়তে হবে না, মুসিবত দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? মুসিবত দূর হয়ে গেছে। রাসূলের এই সাহাবী নামাজ শেষ করে যখন ডাইনে বামে তাকায় দেখে ডাকাত মাকাত কিছু নাই, মাল সব পড়ে রয়েছে। সাহাবী মনে মনে ভাবলেন, ঘটনা কি, কোথায় কি হলো কিছুই বুঝতে পারলাম না। সাহাবী দৌড়াইয়া বিশ্ব নবীর কাছে চলে গেলেন। বিশ্ব নবী যখন বললেন, তুমি যখন মুসিবতে দাঁড়ায় নামাজ পড়তেছিলা আর বারবার এই আয়াতটা পড়তেছিলা, ইদা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি যখন এই আয়াতটা পড়তেছিলা, আল্লাহর পক্ষ থেকে একটা রেজাল্ট এসে গেছে, যেই ডাকাতগুলা তোমার মারার জন্য আসছিল, ওদের সামনে বিশাল বড় দেহের একটা বাঘ ওদেরকে তাড়া করছে। সুবহানাল্লাহ বলেন না? ওদেরকে বিশাল বড় একটা বাঘ আল্লাহ পাহাড়ের গুহা থেকে বের করে দিয়া ওই ডাকাত দলকে এমন জোরে তাড়া করছে যে ওরা তোমারে ছাইরা দিতে বাধ্য হয়েছে। আসলে এইটা তোমার একমাত্রই হলো তুমি যে আমার রব্বে কারিমের প্রশংসা করিয়া বিপদ সামনে নিয়ে এই আয়াতটা বেশি বেশি করে তেলাওয়াত করছো, আল্লাহ তোমার মুসিবত থেকে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। যখনই দেখবেন কোনো মানুষের সামনে বিপদ এসে গেছে, তখনই বেশি বেশি পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা মাসলা বলতেন, যখন উম্মতে মুহাম্মাদি যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিপদে পড়বে, যদি এই দোয়াটা বেশি বেশি করে পড়ে, আল্লাহ তার পাহাড় সমতুল্য বিপদ আসলেও আল্লাহ তার বিপদকে রক্ষা করে। যেরকম ভাবে আমি আপনাদের আরেকটা ঘটনা শুনাই দেই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা অনেক বড় নেককার ছিলেন, অনেক বড় নেককার। এমন নেককার ছিলেন যে আব্দুল কাদের জিলানী সম্পর্কে একটা ইতিহাসে পাওয়া যায়, যিনি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আসছে। টাটকা ভুয়া কথা, মিথ্যা কথা। মায়ের গর্ভ থেকে কোরআন শরীফ শিখা আসে নাই, কিন্তু মা যে পড়ছে ওইটার আসর আব্দুল কাদের জিলানীর উপরে পড়ছে। এই জন্য সন্তান গর্ভে আসলে সুন্নাত হলো বেশি বেশি করে নেক আমল করা, এটা হলো নিয়ত। তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা মহিউদ্দিন, তখন আব্দুল কাদের জিলানীর নাম তো মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, জিলান শহরে তার বাড়ি। তো ওনার মা আব্দুল কাদেরকে পেটের মধ্যে রাইখা সবসময় কোরআন শরীফ পড়তেন, সবসময় কোরআন শরীফ পড়তেন। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যখন উস্তাদের কাছে কোরআন শরীফ পড়ার লেগে গেছে, দেখে উস্তাদ যেটুকু পড়াইতে চায় উনি সামনের গুলা সেভাবে পড়ে। সুবহানাল্লাহ কইলেন। জিজ্ঞেস করা হলো, তুমি কি তোমার মার কাছে পড়ছো? মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলেন, আমার মা আমাকে দুধ খাওয়াইতেন আর কোরআন শরীফ পড়তেন। আরো জোরে।
উস্তাদ জিজ্ঞেস করে দুধ খাওয়াইতে নেই, আয়াতগুলো তেলাওয়াত করতে তুমি কেমনে জানতা? মহিউদ্দিন আব্দুল কাদের বলেন, আমার মার মুখে আমি শুনছি। যখনই আমার মা আমাকে গর্ভধারণ করেছিল, ওই গর্ভে অবস্থায় আমার মা কোরআন পড়তেন। আবার যখন আমাকে দুগ্ধ পান করাইতেন, আমার মা কোরআন শরীফ পড়তেন। ওই মায়ের মুখে কোরআন শুনতে 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 আমার মুখস্থ হয়ে গেছে। আব্দুল কাদের জিলানীর মা যখন এই আয়াতটা বেশি বেশি পড়তেন, ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই আয়াতটা বেশি বেশি পড়তেছিলেন। তো আব্দুল কাদের জিলানীর বয়স যখন 12 বছর, কত জোরে কন, 12 বছর বয়স। এই 12 বছর বয়সের সময় মার কাছ থেকে বিদায় লয়ে যায়, মা গো যাইতেছি মা মিশরের জমিনে ইলমে দ্বীন শিক্ষা করার লাইগা। মায় বলে, শোনো, যাইবা যাইবা ভালো কথা, কিন্তু রাস্তাঘাটে কোনো মানুষের সাথে মিথ্যা কথা বলবা না। সুবহানাল্লাহ বলেন না? এবং বিপদে পড়লে এই আয়াতটা বেশি বেশি পড়বা, ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা বেশি বেশি পড়বা। এটা কোরআন শরীফের আয়াত। তা আব্দুল কাদের জিলানীর মা আলো পিসাব, মায়া সন্তানের পীর, যখন বলছে এই দোয়াটা বেশি বেশি পড়বা, দেখবেন 100% হাদিসে আসছে সন্তান ভালো হওয়ার জন্য 1 নাম্বার হাতিয়ার হলো তার মা। মা যত খারাপ হবে সন্তান তত খারাপ হবে। কথা বলেন না কেন? কোল ভালো তো ডোল ভালো। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের মা পেটে রাখা অবস্থায় কোরআন শরীফ পড়তেন, দুধ পান করার সময় কোরআন শরীফ পড়তেন, অজু ছাড়া কোনোদিন দুধ খাওয়াইতেন না। ওই আসর তার উপরে পড়ছে। তো আজকে যখন বলে দিছে তুমি যখন বিপদে পড়বা এই দোয়াটা বেশি বেশি পড়বা। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আপনাদের জানা আছে, বাগদাদ শহর থেকে মিশরে যাইতে হলে নদী বাজে, নদী। তো উনি মিশর থেকে সৌদি আরবে আসবে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। তো নদী পার হতে হবে, স্টিমারে উঠছে, আরোহণ করছে স্টিমারে। স্টিমার যখন উঠছে, কাঠের নৌকা, হঠাৎ করে কিছু কিছু ডাকাত ছদ্মবেশে ডাকাইতের মানুষের যাত্রীর ভেষ ধরে ওরা নৌকার মধ্যে আরোহণ করছে। তো নৌকা যখন মাঝপথে আসছে, আসার সময় দেখে, কিছু দূর আসার পরেই দেখতেছে যে ডাকাত দল অ্যাটাক করে ফেলছে। বড় বড় স্যান, খন্তা, কোদাল লইয়া, বড় বড় রামদাও লইয়া যাত্রীদেরকে জিম্মি করে সব টাকা পয়সা লুণ্ঠন করতেছে। তো টাকা পয়সা যখন লুণ্ঠন করতেছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এই দোয়াটা পড়তেছে। পড়েন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বারবার যখন এই আয়াতটা তেলাওয়াত করতেছে, মায়ের কথা মনে পড়ে গেছে। মা গো, তুমি না শিখাই দিছিলা বিপদে পড়লেই এই আয়াতটা পড়তে হবে, আমি তো পড়তাছি মা। যেইভাবে যাত্রীদেরকে মেরে মেরে সব টাকা পয়সা সোনা গহেনা নিয়ে যাইতেছে, মহিলাদের কানের স্বর্ণগুলো ছিঁড়ে ছিঁড়ে লয়ে যাইতেছে, মা আমার কাছেও তো স্বর্ণের 8টা পয়সা আছে। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে তো 8টা স্বর্ণের পয়সা আছে। একটু পরে তো আমার এই স্বর্ণের 12টা 10টা যা আছে নিয়ে যাবে, আমি তো ধরা খেয়ে যাব গো মা। কিন্তু আমি তো পড়তাছি মা, জানি না আমাকে আল্লাহ রক্ষা করবে কিনা। এই কথা ভাবতে 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 ডাকাত দল আব্দুল কাদের জিলানীর সামনে দিয়ে যায়, কিন্তু ছোট বাচ্চা হিসেবে ওরে জিগায়ও না তোর কাছে কিছু আছে কিনা। একবার, দুইবার, তিনবার পাইচারে দিছে। হঠাৎ করে ডাকাতের লিডার জিগায়, সবার কাছ থেকে তো লইলি, এই বাচ্চারে জিগে তোর দেখতে তো ফুটফুটে চেহারা, গোলাপ ফুলের মতো চেহারা,
আর জিজ্ঞেস করতো ওর কাছে কিছু আসেনি, অথবা কেউ ওর কাছে কিছু জিম্মাদারি রাখছেনি। তো ডাকাতের লিডার জিজ্ঞেস করছে, ওই বেড়ে তোর কাছে কিছু আসেনি? আব্দুল কাদের জিলানীর মা বলছিল, মিথ্যা কথা কন যাব না। উনি সাথে সাথে বলেন, আমার মা আমার মাজার ভিতরে স্বর্ণের 12টা স্বর্ণের মুদ্রা আমার ফিতার মধ্যে বাইন্ধে দিয়ে দিয়েছে। আরো জোরে কর। ডাকাতের লিডার জিজ্ঞেস করে, ওই বেড়াই দেই তোর মাজার ফিতা খুলতো। মাজার ফিতাটাই খুলিয়া দেখে স্বর্ণের 12টা মুদ্রা দেখা যায়। ওই নৌকার ভিতরে যত ডাকাতি করছে সবচেয়ে বেশি মাল, বেশি টাকার মাল আব্দুল কাদেরের কাছে। 12টা স্বর্ণের পয়সা আপনি কি মনে করলেন? আল্লাহ, ওই জামানার 12 টাকা 12, কারণ আব্দুল কাদের জন্ম হয়েছে আজ থেকে 1200 বছর আগে। সুবহানাল্লাহ। 1200 বছর আগে এক একটা টাকা যদি 100 গ্রামের স্বর্ণ হয়, হিসাব করেন কত লাখ টাকার সম্পদ। আব্দুল কাদের জিলানী স্বর্ণের মুদ্রাগুলো যখন ডাকাতের হাতে আস্তে আস্তে করে এক একটা করে বাইর করে দিতেছে, তো জিজ্ঞেস করা হলো, এই বেড়ে তুই তো এটা গোপন রাখতে পারলি, বললি না কেন, বলে দিলি কেন? বলে, শোনেন, এই স্বর্ণ মুদ্রার চাইতে আমার একটা কথার দাম হলো সত্য কথা। এরকম 12টা স্বর্ণ মুদ্রা নয়, 12 কোটি নয়, 12,000 নয়, 12 বিলিয়ন নয়, 12 ট্রিলিয়ন নয়, সারা দুনিয়াও যদি আমার মাজার মধ্যে থাকতো একটা মিথ্যা কথা বের হতো না। আপনি কি ভাবতেছেন এই 12টা স্বর্ণ মুদ্রার জন্য আমি মিথ্যা কথা বলবো যে আমার কাছে কিছুই নাই? না না, যেই মালিক আমারে মুসিবত দিছে ওই মালিকই আমারে রক্ষা করবে। কারণ আমার মা শিখায় দিছে, ইদা আসাবাতুহুম মুসিবা, যখন মুসিবত আসবে তুমি এই দোয়াটা পড়বা, ইদা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বেশি বেশি পড়বা। আমার মা শিখাইছে আল্লাহর কোরআনের কথা। ডাকাতের লিডার একবার আব্দুল কাদের জিলানীর দিকে তাকায়, আর একবার ওনার স্বর্ণের টাকার দিকে তাকায়। ডাকাতের আর একজন কয়, বেটা ছোট বাচ্চা কইতেছে স্বর্ণ দেখতো, ঘষা দিয়ে দেখ এটা আসল স্বর্ণ না রে নকল স্বর্ণ। নৌকার গোলুর সাথে ঘষা দিয়ে দেখে একবারে আসল স্বর্ণ, একবারে আসল স্বর্ণ। ডাকাতের লিডার নৌকার মাঝখানে বসায় বলে, আচ্ছা তুমি দোয়াও পড়তেছো, আবার কইতেছো মুসিবত থেকে আল্লাহ বাঁচাইবো, তোমার মা কইছে মিথ্যা কথা বলা যাবে না, আসলে বলো তো তুমি কে, কই যাইবা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখলাম আপনারা অনেক মানুষের কোপ দিয়া দিয়ে দিয়ে হাত কেটে ফেললেন, মানুষের আতঙ্কের মধ্যে রাইখে মালসামানা লুণ্ঠন করলেন। আপনারা যে কয় টাকা চুরি করছেন এর থেকে বেশি আছে আমার মওলার কাছে। আপনি কি জানেন আল্লাহ সব মাফ করে দেবে, কোনো মানুষের হক নষ্ট করলে মাফ করবে না? আপনি কি এটা একবার মনে ভাবলেন না যে কয় টাকা আপনি চুরি করে নিলেন, লুণ্ঠন করে নিলেন, এর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি মাল আমার আল্লাহর কাছে আছে। ডাকাতের লিডার আব্দুল কাদের জিলানীর মুখের এই কথাগুলো শুনে আশ্চর্য হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, বাবা আসলে তোমার নাম কি? আমার নাম মহিউদ্দিন। বাড়ি কোথায়? আমার জিলান শহরে। তোমার মা কি করে? আমার মা কিচ্ছু করে না, একজন গৃহিণী। তোমার বাবা কি করে? মসজিদের ইমামতি করে। কই যাবা? আমি সৌদি যাবো, রসুলের দেশে যে এলেম শিখবো। তাই তুমি যে দামি দামি কথাগুলো বললা যে আপনি কয় টাকা বা চুরি করে পাবেন, এর থেকে বেশি আমার আল্লাহর কাছে আছে। সত্য কথা বলো তো, তুমি আসলে কি বুঝাইতে চাও? বলে, আপনি যদি বিশ্বাস না করেন জায়নামাজটা লন, এই যে আমার মায়ের দেয়া জায়নামাজ। যখন বলে সেটা আমার মায়ের দেয়া জায়নামাজ, এই জায়নামাজটা বিছায় দেখেন গো, মানুষ যা পারে না আমার আল্লাহ তার থেকে বেশি পারে। ঠিক না বেঠি? আব্দুল কাদের জিলানীর কথাগুলো শুনে ডাকাতের লিডার মনে মনে ভাবে, হায় রে মালিক, ও মালিক,
জীবনে কত মানুষের মাল লুণ্ঠন করলাম, কত মানুষকে রান্দাও দিয়ে কোবায়া কোবায়া মাইরা রক্ত বের করে মাল সামানা লুণ্ঠন করে ফেললাম, কিন্তু একবার ভাবলাম না মৃত্যু আমারও আছে, ওই লোকটারও আছে। ঠিক না বেটা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু যখন আসবে কেউ আমারে ধরে রাখতে পারবে না। আব্দুল কাদের সত্যি কি আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়? আপনি চাওয়ার মতো চাই দেখেন, যা চাবেন তাই পাবেন। নৌকার মধ্যে আব্দুল কাদের জিলানী সবক দিয়ে বলেন, আসেন আমরা আসরের নামাজ পড়ি। আসরের নামাজে দাঁড়ায় গেলেন সবাই। নামাজের মধ্যে থেকে ডাকাতের লিডারের মধ্যে ইলহাম শুরু হয়ে গেছে। মনের মনে ভাবতেছে জীবনে কত অন্যায় করলাম, সব মালগুলা জাহাজের মধ্যে সবার কাছে ফেরত দিয়ে দিলেন। আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞেস করলেন, একটা সত্য কথা কও রে বাবা, তুমি যেই শহরে যাইবা, যেই শহরে যাইবা আমরাও তোমাদের সাথে ওই শহরে যাব। আব্দুল কাদের জিলানী বললেন, আপনারা তো ডাকাত মানুষ, আপনারা আমার সাথে মাদ্রাসায় যেয়ে কি করবেন? বলে আব্দুল কাদের রে, জীবনে যদি আমার আল্লাহ ভালো সন্ধান দেয়, দুনিয়ার সব কিছু ছাইড়া দিলাম, আল্লাহ রাস্তা বের হয়ে গেলাম। আব্দুল কাদের জিলানী বলতেছেন, তাহলে একটা কথা মনে রাখবেন, আমি তো ছোট্ট মানুষ, আমি আপনাদের বেশি জ্ঞান দিতে পারবো না। একটা জ্ঞান দিয়ে দেই, সদা সর্বদা সত্য কথা বলবেন, মুসিবতে পড়লে আমার আল্লাহরে ডাকবেন। টাকার দরকার হয় নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবে। বিপদে পড়ে গেছেন নামাজে দাঁড়ায় যাবেন, আল্লাহ দিবে। ঠিক না? ঠিক স্যার, কন নামাজে বসতে দেয় না আল্লাহ? হ্যাঁ, কি কন চুপচাপ করে কুদ্দুস ভাইয়ের মতো বয়ে রয়েছে, আল্লাহ দেয় না? দেয়। হ্যাঁ রে, কি দেয়া দেয় জানেন আপনি? কি দেয়া দেয়? রসুলের যুগে ঘটনা একটা ঘটে গেছে, হাদিসের কথা, মারহাবা বলেন। রসুলের একজন সাহাবী অনেক বড় লোকের সন্তান ছিল, অনেক বড় লোকের সাহাবী। তার আবু আব্দুল্লাহ, এই আবু আব্দুল্লাহ সাহাবী ইসলাম কবুল করছে। ধনির পোলা যখন ইসলাম কবুল করছে, সাথে সাথে বাপ তারে তেজ্যপুত্র করে দিছে, তোরে আর আমি চিনি না, যা তুই মুহাম্মাদের জাদুতে গ্রাস হয়ে গেলি, তুই মদিনা পর্যন্ত যে তার হাতে কালেমা পড়লি, তোরে আমি চিনি না। এখন আবু আব্দুল্লাহ বিশ্বনবীর কাছে যে বলি, রাসূলুল্লাহ, আমার 4টে ছেলে মেয়ে, এদেরকে নিয়ে বাঁচবার একটা পন্থা আপনি আমার করে দেন, একটা ব্যবসার লাইন ধরায় দেন। বিশ্বনবী বললেন, লাইন ধরাই দিলাম, আলহামদুলিল্লাহ, যাও। সেটা হলো, তুমি প্রতিদিন মসজিদে নববীর সামনে আসবা, একটা রুমাল আমার সামনে ধরবা, আমি রুমালে ফু দিব, এইটা নিয়ে বাসায় যাইবা। সাহাবী আজকে প্রতিদিন রুমালটা ধরে, বিশ্বনবী ফু দিলে আল্লাহ পাকের কুদরতি যে কোনো জিনিস তার রুমালের মধ্যে থাকে টাকায় পরিণত হয়ে যায়। আমার নবী এমন একজন মানুষ, আমার নবীর মুজিজা, পাথর হাতে নিয়ে নবী ফু দিলে স্বর্ণ হয়ে যেত। এক গ্লাস পানি দিয়ে 70 জন সাহাবীর খাওয়াই দিত। এক পেলা দুধ দিয়া অন্তত শত শত সাহাবীর পেট ভরাই দিতেন। সব নবীর মুজিজা। তো আজকে সাহাবী মনে মনে ভাবে, প্রতিদিন রসুলের কাছে যে দাঁড়ায় থাকি, নবী আমার একটা টাকা পয়সার ব্যবস্থা করে দেয়, দেখতেও খারাপ দেখা যায়। অনেক সাহাবী আমার দিকে আরে আরে তাকায়, দূর এই কামার করবো না। নবী যে কালকে ওয়াজ করছে, যে আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন তোমার সামনে মুসিবত আসবে নামাজে দাঁড়ায় যাবার, বেশি বেশি আয়াতটা তেলাওয়াত করবা। সাহাবী মনে মনে ভাবলেন, দৌড় রসুলের কাছে আর যাবো না, আজকে নিজের কাজ নিজের জন্য সন্ধানে বের হয়ে যাই। বিশ্বনবীর সাথে পরামর্শ করেন, হুজুর আমি আর আপনার আইসা বিরক্ত করবো না, আমি নামাজের টাইমে আমু, আমি আর আপনার কাছ থেকে কিছু নিমু না, আপনি যেভাবে আমারে দেন, চান্দা উঠাই দেন, আবার আপনি আমার নিজের পক্ষ থেকে দেন। হুজুর এটা কারণ আসলে মানুষের জিন্দিগি না, আমি কাম করে খাই। নবী বলেন, উত্তম প্রস্তাব। মানুষের কাছে হাত পাইতে খাওয়ার চাইতে কাজ করে খাওয়া অনেক ভালো। কথা বলেন না কেন?
জোরে কর, আরো জোরে। অনেক মানুষ দেখবেন হাত আছে, পাও আছে, ভিক্ষা করে খায়, আছে না? এগুলার ভিক্ষা দিয়ে জায়েজ নাই। ভিক্ষা করা জায়েজ আছে, হালাল তরিকা জায়েজ আছে, কিন্তু যাদের হাত পাও আছে, টাকা পয়সা কামানোর ইনকামের যোগ্যতা আছে, ওরে দেখে শুনে ভিক্ষা দিবেন, খবরদার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের কাছে হাত পাতার চাইতে তুমি যে রুমালটা নিয়ে দাঁড়াই থাকো, আমি তোমারে ফু দেই, অনেকদিন টাকা পয়সা দেই, এই পন্থা না করে কাজ করে খাও। হুজুর আমি কি কাজ পারি? আমি তো বড় লোকের সন্তান, আমি তো তেমন কাজ পারি না। নবী বলেন, তোমার কাছে কি কাজের এমন কোনো সিস্টেম তুমি দেখো নাই যে কাজ তুমি পারবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবিকা অর্জন করার জন্য যত কাজ আছে আমি করতে বাধ্য, সেটা হালাল হয়ে গিয়েছে। নবী আমার বললেন, যাও, ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, কাজ করে খাও, হালালভাবে খাও, হারামভাবে কোনো উপার্জন করো না। সাহাবী চলে গেলেন, মনে মনে ভাবলেন, কই যামু, কার কাছে যামু, কে আমারে কাজ দিব? বড় লোকের পোলা, হাতে কাশি মুসি দেখলে কেউ কাজও দিব না। এই বেটা, তুই কোটিপতির পোলা, তুই আবার কি কাম করবি? এই ডরেও কারো যে বলতে পারে না যে ভাই আপনার উটের বস্তা নামাইতে হইব কিনা, আপনার উটের খামারের বস্তা নামাইতে হইব কিনা, বলতেও লজ্জা পায়। হাতের মধ্যে একটা লোহার কটা লইয়ার সারাদিন হাঁটা চলা করে, কোনো মানুষে কাজ দেয় না। সন্ধ্যার সময় বাসায় ফিরে আসছে, বিবি জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি যে বড় বুক করে গেলা, কাজ করে টাকা লইয়া আসবা, টাকা লইয়া বাজার করে আসবা, বাজার তো দেখি না। আবি আব্দুল্লাহ বলেন, বিবি রে, যেই মালিকের কাজ করছি বেতন দেয় নাই। পরের দিন আবার নামছে, দ্বিতীয় দিন ঘরে ফিরে আসছে শূন্য হাতের। বদবি জিজ্ঞেস করে, কি ব্যাপার, কাজ কো, টাকা কো, বাজার কো? সাহাবী বলে ফেললেন, আজকেও যেই মালিকের কাজ করছি টাকা পয়সা দেয় নাই, বাজার করতে পারি নাই। তৃতীয় দিন যখন বের হয়েছে, কাজের কোনো সন্ধান নাই, কেউ তারে কাজও দেয় না। আজকে আল্লাহর বান্দা একটা কাজ করে ফেলছে বাবা। এই যে বলেছে বিবিরে, যেই মালিকের কাজ করছি বেতন দেয় নাই, আসলে মালিকের কাজ নয়। যখন কেউ কাজ দেয় না, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আমার নবী শিখাই দিছিল, যদি কিছু চাইতে হয় নামাজের দ্বারা চাইতে। সেই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যায় নামাজ বিছায়া শুধু নামাজই পড়ছে। 3 দিন নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা সন্ধ্যার দিকে মনে মনে ভাবে, আজকে কোন মুখ লইয়া বাইতে যাব, কোন মুখখানা লইয়া বাইতে যাব। 3 দিন বউরে ধোকা দিলাম। 3 দিনে আমি বললাম মালিক টাকা দেয় নাই। আজকে যদি বিবি জিজ্ঞেস করে, বাচ্চা কাচ্চা কেমনে বাঁচাবো, টাকা কই, কি জবাব দিব? অন্তত বিবির মনটারে বুঝ দেওয়ার জন্য একটা ফোন দিয়ে আটকে লই, বিবির একটু সান্ত্বনা দেওয়ার জন্য একটা নতুন একটা পন্থা অবলম্বন করি। কি? সাহাবী যেই যায় নামাজ বিষয়ে নামাজ পড়তো বাবা, পাগড়িটা মাথায় দিয়ে নামাজ পড়তো, এই পাগড়িটা খুলছে, কিছু বালি, সিলেটে বালি, মোটা বালি পাগড়ির মধ্যে বাঁধছে, বাইন্দা ঘাড়ের মধ্যে করে নিয়ে বাসায় হাজির হয়ে গেছে। বিবি দূরের থেকে মনে মনে ভাবছে, আজকে মনে হয় বাজার লই আসছে। বিবি দৌড়ে আসছে, কি ব্যাপার, তোমার বস্তার মধ্যে কি? আহো ঘরে আহো, বাজার পাঠাইলে খাইবে না? সাহাবী কয়, বাজার পাঠাইলাম। কি কস তুই? আরে তুমি 10টার দিকে বাজার পাঠাইলা, ধুমধাম করে পাক করছি, এবং আশেপাশের বাড়ির পাশে যারা আছিল তাকেও দাওয়াত দিয়ে খাওয়াইছি আজকে। আরো জোরে কোন, ইদা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সাহাবী বলতেছে, আমার কি বলো, আমার তো মাথায় কিছু ধরে না, আমি তো করে পাঠাই নাই। আরে তুমি মিথ্যা কথা কও আমার সাথে, আরে কি পেশাল পারো না, বড় 10টার সময় 2জন লোক আইলো, আয়া বললো, এই যে পুরা 3 দিনের বেতনের টাকা মালিক দিছে, এটা দিয়ে বাজার আনছি।
হেরাই তো বাজার দিয়ে গেল, তুমি বলে বাজার করে পাঠাইছো। সাহাবী মনে মনে কয় ঘটনা ঘটে গেছে। বালির ওই রুমালটা, যেই রুমালের মধ্যে বালি বান্ধা ছিল, রুমালটারে আস্তে করে বাবা মনে মনে ভাবছে, ঘটনা যখন ঘটে গেছে নবীর কানে পৌঁছে দেই। আল্লাহ যে সব পারে এটা প্রমাণ হয়ে গেছে। রুমালটা যখন খুলছে, খুলে দেখে একটা বালিও নাই। মালিক তার পুরা বালুগুলাকে স্বর্ণ বানায় দিয়েছে। ওমাকারু ওমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, বান্দা তুই যেটা না পারবি ওটা আমি পারি। ঠিক না বেঠিক? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তুই যেটা পারস না, আমি সারা পৃথিবীর মালিক, আমি ওইটা পারি। কথা বাস্তব না অবাস্তব? যখন রুমালটা খুলছে, বালুগুলা স্বর্ণ, ওই থুইয়াই দূর দিছে। ইয়া রাসূলুল্লাহ, ঘটনা ঘটলো কি বুঝলাম না। নবী বলে, কি হয়েছে? রাসূল গো, আমি কাজের সন্ধানে নামছিলাম, আমি বড় লোকের পোলা, আমার কেউ কাম দেয় না। লজ্জা পাইয়া মনে মনে ভাবলাম, কাজ যখন দেয় না, আকাম করে লাভটা কি, বইয়ে থেকে লাভটা কি, মালিকের খ্যাতেই কাপ করি। আল্লাহরে নামাজ পড়ে সিজদা দিয়ে দিয়ে লম্বা লম্বা সিজদা দিয়ে দোয়া করছি, ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীকে ঘটনা তো দুই দিক দিয়ে করছে। কি? এক নম্বরে আমি 3 দিন পরে বাসায় এসে দেখি আমার বাসায় যেই পরিমাণ বাজার দিছে, কে জানো, যেই বাজার আমি 1 মাসও খাইয়ে সারাইতে পারবো না। 2 নম্বরে যেই বালুগুলা রুমালে বাইন্দা আনছিলাম, এত পরিমাণ স্বর্ণ হয়েছে, মদিনার সব মানুষের যদি 1 মাস খরচ করে শেষ হইব না। ঘটনা তো বলতে পারলাম না। নবী বললেন, স্বর্ণর যে চাকাগুলো আছে ওইটি বাইতুল মালে জমা দিয়ে দাও। আরো জোরে কোন, আরো জোরে, বাইতুল মালে জমা দিয়ে দাও। মদিনার বাইতুল মালে আল্লাহর ব্যাংকে জমা দাও। আর বাজার যেটা পাইছো ওইটা খাইতে থাকো। আমার নবী বললেন, সাহাবীরে, যে আটার বস্তা তোমার ঘরে আসছে, আমি নবী দেখে আসবো, যাও, কিন্তু শর্ত রে সাহাবী, বস্তার ভিতর থেকে আটা নিতে বলবা, কিন্তু বস্তার মুখ খুলতে নিষেধ করবা। আসলে আটার বস্তা কেউ দেয় না, আমার মালিকের পক্ষ থেকে দেয়া হয়ে গেছে। মালিক যদি কাউরে কিছু দেয়, হিসাব ছাড়া দেয়, বেগাইরে হিসাব। ঠিক না বেঠিক? ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, আমি যদি কাউরে রিজিক দেই, ইয়ারযুকু মান ইয়াশা, আমি আল্লাহ কাউরে রিজিক দিব, খাবার দিব, বিগাইরি, ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলেন, আমি যদি কাউরে খাবার দিতে চাই, হিসাব ছাড়া তার ঘরে খাবার পৌঁছে দেই। বান্দা, আমি দিলে জীবনে শেষ হবে না। যেমন আপনি যদি কোটি কোটি টাকা ব্যাংকে রাখিয়ে দেন, বাবা, ব্যাংকের টাকা যদি আপনি সেভিংসে রাইখে দেন, সুদ খালি বাড়তেই থাকবো। কথা বল না, সুদ বাড়বে না? আমার আল্লাহ বলেন, আমি যদি কাউরে খাবার দেই, এই খাবারটা রাইখে দিবা। ব্যাংকের টাকা যেমনি সুদ হয়, ডিম পারে বের টাকায়, আমি আল্লাহর রিজিকের মধ্যেও ডিম পারতে থাকবে, বাড়তেই থাকবে। জোর কর মারহাবা। ব্যাংকে দিলে যদি বাড়ে, আমি আল্লাহ দিলে কি বাড়ে না? আমি আল্লাহ দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার খাবারটারে যত্ন করে রাইখা দিবা। খবরদার, প্রতিদিন আটার বস্তার থেকে যে কয়েক কেজি মনে চায় আটা নিতে থাকবা। তেলের ড্রাম থেকে যে কয়েক কেজি তেল খরচ করতে থাকবা, কিন্তু দেখতে যাইবা না তেল কোথার থেকে আসে। দেখতে যাইবা না আটা কোথার থেকে আসে, বস্তায় আটা কে দেয়। ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যদি কেউরে দেয়, কোনো হিসাব করে দেয় না। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। হিসাব করে আল্লাহ কাউকে দেন না। আল্লাহ বেগাইরে হিসাব দেয়। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। আমি যদি কাউরে খাওয়াই,
আমার খাওয়ার লিমিট ছাড়া আনলিমিটেড। ওনার নাম কি? জোরে কোন, আরো জোরে। যেরকম আমি আপনাকে দেখাই দিই, এক যুদ্ধে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 1500 সাহাবী, খাবারের ব্যবস্থা নাই। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা চাইতেছে আপনিও খান না, আপনার সাহাবীরাও খায় না, আমি আপনার একবেলা দাওয়াত খাওয়াবো। সুবহানাল্লাহ, খাওয়া দাওয়ার বারে যে হুজুর আমি দেখতেছি 3500 সাহাবী, 3 দিন পর্যন্ত একটা খেজুর, 1 গ্লাস পানি দিয়ে আপনি তাদেরকে জীবন ধারণ করান। আমি নিয়ত করছি আমি আপনি সহ 10-15 জন সাহাবীরা আমি আমার বাড়িতে মেহমানদারি করাবো। নবী বলেন, ঠিক আছে, ব্যবস্থা করো। সাহাবীর বাড়িতে একটা ছাগলের বাচ্চা ছিল, বেশি না, ছাগলটার বয়স ধরেন 1.5 বছর হয়েছে, জবাই দেওয়ার পর 19 কেজি গোশ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। 19 কেজি গোশ পাকানোর পরে এটা টিকবো মাত্র 12 কেজি। কথা কন না কেন? না 19 কেজি টিকবো? হ্যাঁ, এর ভিতরে চামড়া আছে, এরপরে গিলা ফ্যাপসা আছে, সব মিলে জিলে 12-13 কেজি টিকবো। তা 12-13 কেজি এই যুগের মানুষ, ওই যুগের সাহাবীর একজন লম্বা ছিল 12 ফিট, 13 ফিট, 14 ফিট একজন সাহাবী লম্বা। তা যারা লম্বা এত বড়, পেট কি তোমার আমার মতো নেই, এখন পেটই তো এরকম মনে করে ধরেন তালের ডঙ্গার মতো একটা পেট। এরা খাইলে তো একজনের 5 কেজি আটা খাই খেয়ে ফেলতে পারতো। সুবহানাল্লাহ, সাহাবীরা যেমন খাইতেন, যত খাইতেন তত কাম করতেন। তো সাহাবা একরাম এত বড় বড় সাহাবী একটা ছাগল জবাই দিছে, 8 কেজি আটা খামির কইরা রুটি বানায়া 1 বল রুটি হয়েছে। নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ আসেন, 15-20 জন সাহাবী লই আহেন, মোটামুটি খাবার একটা ব্যবস্থা হয়েছে। নবী আমার 15-20 জনের দাওয়াত দিছে। রসুল যা আসিল 3500 সাহাবী, তার ভিতরে অর্ধেক লইছে। 3500 সাহাবী থাকলে যদি অর্ধেক লয় কত হয়? 1700 সাহাবী লই রওনা দিছে। সুবহানাল্লাহ বলেন না? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি 1700 না, আমি 17 জনের দাওয়াত দিছি। যেগুলো আপনি রওনা দিছেন এগুলো তো আমার বাড়ির কাছে গেলে বাড়ির জায়গাও নাই। নবী বললেন, উসকুত সুকুত আম্মা ফি ওয়াক্তিম্মা, কথা কবি না, হাঁটতে থাক। ইজরিবুল আকদাম, সামনে হাঁট। সাহাবী মনে মনে ভাবে, দাওয়াত দিয়েও তো বিপদে পড়লাম, না দিলেও তার ভালো ছিল। বউ রাতের যে কেলানি আজকে খামু, কঠিন খাওয়া খামু আজকে। বউ কইবে, বেটা তুই দাওয়াত দিছ 17 জনের, আইছে 1700, তোরে আর তোর বাপ রে একসাথে ভর্তা বানাবো বটি দিয়া। কথা কর না কেন? আমাকে জাহেল মার্কা বুড়োতে এই করতো। এই কথা কন, বিশ্বাস নয়? আপনার বউর কাছে দাওয়াত দিবেন 3 জনের, লয়ে যাবেন 17 জন। আপনার বউ ওই দরজার থেকে করে চাপা দিয়া পারে সিপার মধ্যে ফেলাই দিয়ে কেন হইতে থাকবে আগে, যে মগার ফমগা তোর মাথায় কি বুদ্ধি নাই, বাটপার। কথা কন না কেন? আর সাহাবীর বউরা তো আরো বেশি রাগী ছিল। যখন দেহে 1700 রওনা দিছে, সাহাবী ওনার পিছনে যায় না, হ্যাঁ পিছনে হাঁটে, সে আর সামনে যায় না, রাস্তাও দেখায় না, পিছনে পিছনে হাঁটে। নবী কয়, কিরে তুই পিছনে কে? পিছনে থাকবো না, আমার সামনে পাও তো চলে না, চলবো কেমনে, আমার তো বড় হয়ে গেছে, কোল্ড হয়ে গেছে আমার পাও। নবী বলেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'না, চিন্তা করিস না, আল্লাহ তো তোর সাথেই আছে, চল না। বাড়ির সামনে গেছে, যায় দেখে স্বামী এত টেনশন করছে, বউর কোনো টেনশন নাই। বউ খুশির আনন্দে দরজার দিক চাই রয়েছে, কিরে আমাগো পোলার বাপ কই, আমাগো পোলার বাপ কই, সবাই রে দেখি পোলার বাপ কই। এই বেটা প্রতি জুমা একটা লয়ে আহে, ক্যাসেট লয়ে আহে। আল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজিজ মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ যারে দেয় বেগয়রে হিসাব ছাড়া দেয়, ঠিক না বেঠিক? আল্লাহ যারে দেয়, কথা কি আমার না কোরআনের? জোরে কন। কোরআনে কি বলে সূরা আলে ইমরানের মধ্যে? ইয়ারযুকু মাইয়াশা, আমি যদি কেউরে খাওয়াই, রিজিক দেই, বেগয়রে হিসাব, আনলিমিটেড। আনলিমিটেড, বেগয়রে হিসাবের অর্থ কি? আনলিমিটেড, কোনো লিমিট নাই, খালি আইবো আর তুমি খরচ করবা। যেন দাওয়াত তাবলীগের ভিতরে একটা নিয়ম আছে, যখন আমির সাহেবরা বলে দেয়, ভাই খানা পাক করার, খানা বন্টন করার সময় ডাকনি দিয়ে ডাকিয়ে রাখবা, দিতে থাকবা, লোক যত আসুক দিতে থাকবা, আল্লাহ বরকত দিব। এর নামই হলো বেগয়রে হিসাব। তো
রসুলের সাহাবী যখন বাইতে গেছে, বউ কয় কি ব্যাপার? হ্যাঁ, লোক দিলা 17 জন, লোক দিতেই রসুল সহ 1700-র উপরে। কয় তুই আমার কিছু কইস না, দেখ রে, এটা আমার কাম না, বিশ্বনবী কাম করছে, আমার কিছু করার নাই। রসুলের সাহাবী বলে, তুমি মনে হয় একটু বরকঞ্চিত করছিলা, তুমি কেন পিছনে পিছনে এত দেরিতে আসলা? সঙ্গে সঙ্গে বলে, বউরে, ছাগল একটা, আটা 8 কেজি। দেখেন মহিলাদের ইমান কত শক্ত। সাহাবীর বিবি কোরআন শরীফের আয়াত পড়তাছে, তুমি মনে হয় বুইলা গেছ নবীর সাহাবী, ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের এটা মুসিবত নয়, তুমি যে দোয়া পড়তেছো এই দোয়াও নয়। হালাকি এই আয়াতটা পড়ো, ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যদি কাউরে দেয়, আল্লাহ যদি কাউরে খাওয়ায়, আনলিমিটেড মানুষকে 8 কেজি গম খাওয়াইতে পারে। আর তুমি এত টেনশন করে কারো গো? এমন একজনের সাথে লই আসছ যার নামের শেষে লেখা আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তুমি কি কোরআনে আয়াতগুলা ভুলে গেছ? সাহাবী কয়, বোর কথা শুনে আমার ইমান তাজা হয়ে গেল। হ্যাঁ, জোরে বলেন। বোর কথা শুনে আমার ইমান তাজা হয়ে গেল। 1 নাম্বার বিবি পড়তেছি, ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যদি কাউরে খাওয়ায়, আনলিমিটেড খাওয়াইতে পারে। আবার বলতেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সারা দুনিয়ার রহমত। নবী যদি সারা দুনিয়ার রহমত হয়, তোমার ঘরের মধ্যে বিশ্ব নবী রহমত। টেনশন করো কেন? বিশ্ব নবী বললেন, সাহাবীরে, খাবারের ডেকচিটা আমার কাছে উপস্থিত করে দে, গোস্তের ডেকচিটা আমার কাছে উপস্থিত করে দে। গোস্তের ডেকচি আর রুটির ডেকচি বিশ্ব নবীর হাতে। নবী আমার একটা রুটিকে, আমাদের দেশের রুটির চাইতে ধরেন একটু সাইজে বড়, বুখারী তার চেয়ে একটু সাইজে বড়। আমাদের দেশের রুটিগুলো দেখেন 10 টাকা। এই রুটিটারে যদি আপনি 50 টাকা দিয়ে কিনেন, 50 টাকা দিয়ে কিনলে 5টা রুটির সমান হয় না? আফগানি রুটি ধরেন, এই সাইজের রুটি সাহাবীদের জামানায় ছিল। একটা রুটির আমার নবী হাত দিয়ে ধরলেন, কিছু অংশ নিজের দাঁত দিয়ে ছিললেন, সেরা অংশটারে রুটির সব নিচে রাখলেন। গোস্তের ডেকচির মধ্যে থেকে 1 টুকরা গোস্ত গালে দিলেন, বাকি অংশ অবশিষ্ট বিশ্ব নবী গোস্তের ডেকচির মধ্যে ফেললেন। নবী আমার বললেন, সাহাবীরে, এদিকে আয়, খাইতে থাক। নবী আমার চামিচ দিয়া পেয়ালা ভরে ভরে গোস্ত দেয়, বাম হাত দিয়ে থাবা দিয়ে দিয়ে বাবা 8টা 10টা রুটি উঠায়, গোস্তের মধ্যে করে আস্তে করে ভাঁজ করে এক এক সাহাবীর হাতে তুলে দেয়। আরো জোরে, আরো জোরে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষুধার্ত ছিল আবু হুরায়রা। আপনারা বুখারীতে পড়ছেন, আবু হুরায়রা সব সময় ক্ষুধার্ত থাকতেন। আবু হুরায়রার ক্ষুধাটা বেশি ছিল। হাদিসে আসছে আবু হুরায়রার ক্ষুধাটা বেশি ছিলেন, উনি খাইতেন বেশি, কিন্তু জীবনে সবচাইতে বেশি খাইতেন আবু হুরায়রা। তা বলে চিন্তা করে, আজকে যেই পরিমাণ রুটি আমি দেখতাছি, এ তো আমাকে 5 জনের খাবার। আর আমারে নবী প্রথম বানাইছে, তুমি তাকসিম করো, সবাই পরে খাইবা। এ তো মনে 5 জনের পরে শেষ, আমার কপালে আজকেও না খাওয়া ছাড়া উপায় নাই। সাহাবী মনে মনে কয়, কিতাবুল মাগাজির মধ্যে আছে বুখারী, আবু হুরায়রা প্রথম এইভাবে রুটিটার ধরিয়া গোস্তের টুকরাটা এইভাবে ভাঁজ করে দেয়, আবু হুরায়রা পার্সেল করে, আবার মাঝে মাঝে ডিলিক দিয়ে দেখে আছে না গেছে। দিতে দিতে 1700-র হাতে, 1700-র হাতে চলে গেছে। এরপর আবু হুরায়রা ডিলিক দিয়ে দেখে যেমন আছে হেমনই আছে। ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। খেলাটা কে খেলে? হ্যাঁ, ডাক্তার ইউনূস খেলে, শেখ হাসিনা খেলছে না? কে হেগো ভান্ডারটা তো কমে না। এই মুসলমানের বলা, বান্দার ভান্ডারতে কমে যায়, ওনার ভান্ডার থেকে কমে না। কথা ঠিক না? ঠিক।
দিতে 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 1700 হাতে রুটি গোস্ত চলে গেছে, সবাই পেট ভরে খাইতেছে। নবী জিজ্ঞেস করতেছে, কুল্লু আজমাইনা কুল, সবাই খাইছ? নাম ইয়া রাসূলুল্লাহ। এলা সুখান, আর কারো দরকার আছে? লা 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 লা। আবু হুরায়রা কয়, ঘটনা কি? যে গোস্ত সেই গোস্ত, যেই রুটি সেই রুটি। নবী আমার কয়, তাল হে নাই আবু হুরায়রা কুল, জামা করলো, জামা সব খা। আবু হুরায়রা একবার রুটি গালে দেয়, আর নবীর চেহারার দিক তাকাইয়া পানি পড়ে, চোখের পানিতে আবু হুরায়রা বুক ভেসে যাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো আমি কিচ্ছুই বুঝলাম না। আমার নবী বলে, সব ঘটনা বোঝা যায় না, ঠিক না ঠিক? তোর যত মনে চায় তত খা। আবু হুরায়রা একবার খাচ্ছে, নবী বলেন ইদনিন খা, আবার খা, তালা তাকুল, আবার খা। 3 বার খাওয়ার পরে আবু হুরায়রা বলে, হুজুর আর জায়গা নাই। নবী আমার বললেন, আবু হুরায়রা তুই তো মনে মনে ভাবছিলি ডেক্সির মধ্যে রুটি আর গোশত 5 জনে খাইলি শেষ। আবু হুরায়রা রে, তুই কি ভুলে গেছো? ইয়ারযুকু মাইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ যদি কাউরে মেহমানদারি করায় তার ভান্ডার থেকে কমে না। আবু হুরায়রা রে, মানুষ সম্পদ করে 2 ভাবে, একটা হলো আল্লাহরে সাথে দিয়া, আর একটা হলো আল্লাহরে বাদ দিয়া। কথা কন না কেন? যারা মদ বেচে টাকা ব্যাংকে জমা রাখে, ওগো টাকা। আর যারা হালাল ব্যবসা করে টাকা কামায়, ওদেরও টাকা। দুইটা কি এক হইব? এ কথা কন না কেন? অনেকে জাগার দালালি করে টাকা কামায়, ওইটাও ব্যাংকে রাখে। আর একটা লো অটো রিক্সা চালাইয়া ব্যাংকে রাখে, দোকানদারি করে ব্যাংকে রাখে, ওটাও টাকা। এক হইব? কথা কন না কেন? টাকা তো দোনোটা ব্যাংকে রাখছেন। আমার আল্লাহ বলেন, হালাল যেই টাকাটা ব্যাংকে রাখছো, ওই টাকাটা আমি রব আস্তে আস্তে করে জমা করে রেখে দিলাম। যদি কেন কেমনে? তোর রোগতাপ কম হবে, সংসারে বরকত বেশি হবে, চাহিদা কম থাকবে, ব্যাংকের টাকা ব্যাংকেই রাখবে। আর যে হারাম ভাবে ব্যাংকে রেখে দিয়েছ, তাড়াতাড়ি শেষ হবে, দ্রুত তুই ভিক্ষা করে খাবি। ঠিক না ঠিক? ভালো করে বুঝবেন। এবার বিশ্বনবী বলতেছে, জাবের, ও জাবের, ইয়া রাসূলুল্লাহ, গোস্তের ডেক্সিটা তোমার বিবির কাছে পৌঁছায় দাও, রুটির ডেক্সিটা বিবির কাছে পৌঁছায় দাও। জাবেরের বিবি, কারণ ঘটনা তো জাবেরের বাড়ির, জাবেরের বিবি গোস্তের ডেক্সি যে এমনি পাকানো ছিল, সেইভাবেই পাকানো রয়েছে। স্বামীরে জিজ্ঞেস করে, তুমি কি খাও নাই? আরে কস কি, 1700 খাইছে, গোস্ত পেট ভরে খাইছে, একজনেরও পেটে জায়গা নাই। ঘটনা কিছু বুঝলাম না। বউ এবার কান দেয়ার কয়, তুমি না পিছনে পিছনে আইছিলে, তুমি না লজ্জায় ঘরে ঢুকতে চাও নাই, তুমি কি একবারও ভাবো নাই? তুমি কি একবারও ভাবো নাই সারা দুনিয়ার রহমত আজকে তোমার ঘরের মধ্যে বিদ্যমান ছিল? যারা আল্লাহ বলছে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা দুনিয়ার রহমত আমার নবী, সারা দুনিয়ার রহমত তোমার ঘরের মধ্যে ছিল, এটা কি ভুলে গেছিলা? জাবের কান্দার কয়, বিবিরে বল আমার নবীর এখন কি করতে পারি? জাবেরের বউ কয়, তোমার কিছু করতে হবে না, যদি পারো আমার নবীরে আমার সোফায় একটু বইতে কও। সাহাবীদেরকে বের করে দিলেন, জানালার কাপড় সরিয়ে জাবেরের বিবি বিশ্ব নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। কারণ দুনিয়ার সব মেয়েরা আমার নবীরে দেখা যায় ছিল, কারণ দুনিয়ার সব মেয়ে বাবা নবীর বিবিরা ছাড়া সব ছেলে মেয়েগুলা কিন্তু নবীর সন্তান, নবীরে দেখা যায় ছিল। যখনই বিশ্ব নবীর দিকে জাবেরের বিবি তাকিয়ে আছে, নবী আমার পর্দার ভিতর দিয়ে জিজ্ঞেস করে, জাবেরের বিবিরে কি দেখো তুমি? জাবেরের বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, এই চেহারার মধ্যে আল্লাহ কি জাদু দিয়েছে। নবী আমার বলে, জাবেরের বিবি, নবীদের চেহারার মধ্যে আল্লাহ জাদু দেয় না, আল্লাহর কুদরত দেয় আর মধু দেয়। বুঝলেন? আল্লাহ যদি কাউরে খাওয়ায়, আনলিমিটেড খাওয়ায়, মুসিবতে পড়লে দোয়া পড়তে হবে। পড়েন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইন্না ইলাইহি রাজিউন। মন থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা সবসময় মনে রাখবেন। যদি জ্বর আসছে, ভালো আর না, অনেক দিন টাইফয়েড জ্বর হয়ে গেছে, চিকুনগুনিয়া জ্বর হয়েছে, সংসারে মুসিবত, কামাই রোজগারে বরকত নাই, গুনে গুনে এই দোয়াটা পড়বেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব মুসিবত দূর হয়ে যাবে। এটা আমার কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। ইদা আসাবাতহুম মুসিবা, যখনই দেখবা বিপদ এসে গেছে, বেশি বেশি এই দোয়াটা পড়বা ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবে। আল্লাহ তুমি তাকায়া দেখো, পবিত্র জুমার দিন তোমার বান্দাগুলি জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসছে। জানি না এদের মধ্যে কে পাহাড় সমান অন্যায় করে তোমার কাছে হাত তুলছে। কে যেন জনম দুঃখিনী মাকে হারাইয়া, বাবাকে হারাইয়া হাত তুলছে। সকালবেলা একটা যুবক আমারে ফোন দিয়ে বলে, হুজুর আজ থেকে বাবা ডাকটা বন্ধ হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম কিভাবে বাবা ডাকটা বন্ধ হয়ে গেল? হুজুর বট গাছের মতো আমার বাবা এতদিন বেঁচে ছিল, আজকে চলে। হুজুর আমি আপনার মসজিদে আসতাম, হুজুর আমি আমার আব্বাকে নয়া মিরপুর জুমা পড়তে যাইতাম। চিরদিনের জন্য বাবা ডাকটা বন্ধ হয়ে গেল। বাবার লাশ লইয়া অ্যাম্বুলেন্সে গ্রামের বাড়ি যাইতেছি। ছেলেটা কান্দে আর বলে, নবীজি বলেছে ও সাহাবীরা, যখন বাবা চইলা যাবে তখন বুঝবা বাবা কি ছিল। আল্লাহ এরকম বাবা যাদের কবরে চলে গেছে, কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আল্লাহ এখানে যারা হাত তুলছে এদের মধ্যে অনেকের মা জনম দুঃখিনী মা। শীতের মৌসুম আসলেই বারবার মনে পড়ে যায় মায়ের কথা। চিতই পিঠা রসে ভিজায় মা খাওয়াইতো। কত বছর হয়ে গেল আর কেউ ডাক দিয়া বলে না বাবা খাইবেনি। গ্রামের বাড়িতে আসবানি চিতই পিঠা খাওয়ার জন্য। মালিক রে এমনি করে যাদের মা বাবা কবরে, তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। বাংলাদেশের অবস্থা বেশি ভালো না গো মালিক, কোন সময় কি ঘটিয়া যায় জানি না। আল্লাহ গত 2 দিন ধরে বাংলাদেশে যে এই পরিস্থিতি চলতেছে, সচিবালয় আগুন লাইয়া গেছে। মানুষের কলিজার মধ্যে শান্তি নাই গো মালিক। আমার ছোট্ট বাংলাদেশ আপনি কুদরতি হাতে হেফাজত করেন। আপনার কুদরতি হাতে আমার বাংলাদেশটাকে হেফাজত করেন আল্লাহ। কোন বেঈমানের হাতে আমার বাংলাদেশটা তুলে দিয়েন না। যদি কোনো দেশের অধীনে আমাদের দেশটা তুলে দেন, আমাদের গোলাম হয়ে থাকতে হইব। মেহেরবানি করে আপনার কুদরতি হাত দিয়ে বাংলাদেশটাকে হেফাজত করেন আল্লাহ। আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। আমাদের সবাইকে নেককার বানিয়ে দেন।
وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه سيدنا معهم برحمتك